সুপ্রিয় উপস্থিতি, আপনারা যদি নীরব থাকেন তাহলে জাতিসংঘ আপনাদেরকে শেষ করে দিবে। আপনারা যদি আওয়াজ তুলেন তাহলে জাতিসংঘকে আমরা শেষ করে দিব। আপনারা আওয়াজ তুলতে হবে। এদেশের মাটি, এদেশের ইসলাম, এদেশের মুসলমান সবকিছু আমাদের আমানতে, সবকিছু আমাদের আমানতে। যদি আমরা জাতিসংঘের বিরুদ্ধে আওয়াজ না তুলি তাহলে বাংলাদেশের অবস্থা ফিলিস্তিনের মতো হবে। যদি আমরা আওয়াজ না তুলি তাহলে বাংলাদেশের অবস্থা সিরিয়ার মতো হবে। যদি আজ আমরা আওয়াজ না তুলি তাহলে বাংলাদেশের অবস্থা লিবিয়ার মতো হবে। এই জাতিসংঘ সার্বভৌমত্বকে ধ্বংস করার লক্ষ্যে তারা পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্পকে প্রত্যাহার করতে চায়। তারা চায় কুকিচিন্দের মাধ্যমে খ্রিস্টান রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামে প্রতিষ্ঠা করতে। আমরা বাংলাদেশের মানুষ, ইসলাম আমাদের আমানতে, দেশের মানুষের জানমাল আমাদের আমানতে। আমাদের রক্ত টাকা পর্যন্ত জাতিসংঘের এই অফিস বাংলাদেশে খুলতে দেব না, দেব না, দেব না। উপস্থিতি, আপনারা জানেন জাতিসংঘ শুধু মানুষ দেখানোর জন্য, জাতিসংঘ একটা ইন্ডিয়া পিলটানের মতো যেখানে চায় সেখানেই দখল করতে চায়। বাংলাদেশে যখন মুসলমানরা গর্জন দিবে তারা জঙ্গি অপবাদ দিয়ে বাংলাদেশের আলিম সমাজকে জেলের মধ্যে বন্দী করে রাখতে চায়। বাংলাদেশের তাওহীদপন্থীদেরকে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের তাওহীদপন্থীদেরকে এক একটাকে বন্দী করে রাখতে চায়, যাতে এই দেশের মানুষ ইসলামের পক্ষে কোনো বিক্ষোভ মিছিল, কোনো গণমিছিল করতে না পারে। যারাই করবে তারাই তাদেরকে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদেরকে জঙ্গি প্রহার দিয়ে জেলের মধ্যে আজীবনের জন্য বন্দী করে রাখতে চায়। এই দেশ বাংলাদেশ, এই দেশ তাওহীদের দেশ। এই দেশে কোন জাতিসংঘ অফিস বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল শতাব্দীর ঐতিহ্যবাহী সংগঠন দারুল উলুম দেওবন্দের ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার পক্ষ থেকে সারা বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা